উৎমাছড়া এদিক থেকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে। আশেপাশে ভিউটা অসম্ভব সুন্দর, সুবহানাল্লাহ। সেই ঝাপাঝাপি চলতেছে। হ্যাঁ বলো, উৎমাছড়া। হ্যাঁ, একজন হোস্ট আর সব হইছে গেস্ট, তাইনি? কিতা কইতা আপনার একজন পাবলিক আইছুন না, তাই অলরেডি দামান হাজিয়া পারো বই দিছুন। আগে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও, ওই তো নি ওয়াও। গেমে ইন্ডিয়াতে আসছি, তো গেমে আমরা ইতালি যাওয়ার কথা, ভুল কমে ইন্ডিয়াতে চলে আসছি। আরে দামান নিয়ে গেছে। ওরে ভাই রে ভাই, সেই তোমরা সফল। আইছি উলি ওই তো রে, ওই তো রে, ওই তো একটু ভাই ব্রেক করেছি। এটা সব অবিবাহিত ব্যাচেলর আর আমি বিবাহিত ব্যাচেলর। ওরা কি সুন্দর মজা করতেছে, একজন একজন করে নামতেছে, সেই একটা ভিউ দেখছেন। খুবই তো এখন উৎমাছড়া থেকে তুরংছড়ার দিকে যাই, চলেন। এই চকলেট টকলেট আছে, আর এই যে দেখেন যে ভিউ দেখার জন্য আসছি, আজকে আপনাদের পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের সীমানা, মানে এখানে এই সাইডে আমরা থাকতে পারবো, ওই সাইডে যাইতে দিতেছে না। দেখুন নোমান আসতেছে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশের চোরাই পথে এসে। ইন্ডিয়ার পাহাড় এগুলা সব একটাও বাংলাদেশে নাই। এই যে আমরা এখন সিএনজির দিকে যাচ্ছি। উৎমাছড়া ঘোরা শেষ করে এখন কিন্তু এই যে সিএনজি করে যাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে একদম জমজমাট, কারণ আমরা বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করি আমরা সবাই ঘুরতে যাব সিলেটের অন্যতম একটা লুকানো সৌন্দর্য বলা যায়, উৎমাছড়া এবং তুরংছড়া একসাথে ঘুরে আসব। তো যেই কথা সেই কাজ, পরদিন সকালে কিন্তু আমরা দুটো সিএনজি ভাড়া করি সিলেট শহর থেকে, আমরা কিন্তু একদম চলে যাই উৎমাছড়ার দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট রোড হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো আমরা দুইটা সিএনজি নেই, আর এই যে দেখতে পাচ্ছেন হাইটেক পার্ক। তো আপনাদের এই দিকে রোডটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কাছে, এদিকে চারিদিকে বাতাস বইছে, আর সিএনজিতে আমরা বন্ধুরা মিলে গল্প করছিলাম। তো সোজা চলে গেল ভোলাগঞ্জের দিকে, আর আমরা এখন যাচ্ছি কোম্পানিগঞ্জ হয়ে উৎমাছড়ার দিকে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই রোড হয়ে সোজা চলে যেতে হবে। তো আপনারা কিন্তু সিলেট থেকে আসলে বাসে করে ভোলাগঞ্জ রোড পর্যন্ত আসতে পারবেন, এসে ওইখানটাতে নেমে এইখান দিকে তারপরে সিএনজি নিতে হবে, বা বিভিন্নভাবে কিন্তু আপনারা আসতে পারেন, চাইলে আমাদের মতো সিএনজি ভাড়া করেও আসতে পারেন। তো ওই যে আমরা দেখাচ্ছিলাম হাতে, ওই যে ওই দিকটা হচ্ছে ভোলাগঞ্জ 0 পয়েন্ট, যে জায়গাটাতে আমরা নৌকা করে যাই, এই আর কি। তো আপনারা চাইলে কিন্তু ভোলাগঞ্জ হয়েও এদিকটা ঘুরতে পারেন, একদিনে 3টা ট্যুর দিতে পারবেন। সিএনজি নামাইলো, আর এই সব অবস্থা দেখেন কি যে সুন্দর, এই এত সুন্দর লাগতেছে এই ব্রিজটাতে নামাইলাম। এই সব কিরা লাগের বা সব চিল মুডে আছে এখন। ও দেখেন এত সুন্দর একটা ভিউ, আবার উঠে যাব, আর মোটামুটি হ্যাঁ চলতেছে, যাও হাদি, আও স্থির একটা ভিউ। কিলা লাগলো হাদি? ভালো লাগছে। ঠিক আছে, চলো 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 চলো, আমরা এখন উঠি, আমরা সিএনজিতে উঠে যাই। এই সব অবস্থা, তিনজন, আর ওই যারা আছে পিছনে সিএনজিতে আসতেছে আমাদের ট্যুর স্টার। সিএনজিটা এখানে একটু ব্রেক দিল, ট্রিটমেন্টে যা দেখ ডাবল মাইনাস হইতো। সাংঘাতিক লেভেলের ধুলা দেখতে পাচ্ছেন, আর এই যে আমরা সিএনজিটা দিকে ব্রেক দিলাম একটু 5 মিনিটের জন্য আর কি। দেখেন কি পরিমাণ ধুলা, একদম অবস্থা খারাপ ধুলায়। তো উৎমাছড়া তুরংছড়া ইনশাল্লাহ আশা করি দুইটাই ঘুরতে পারবো আজকে, দুইটা ঘুরে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, নিজেও দেখবো ফার্স্ট টাইম, এর আগে আসা হয়নি। সিলেটের লুকানো সৌন্দর্য যারা বলে, আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে জায়গাটা। তো আমার এর আগে আসা হয় নাই, ভোলাগঞ্জ তো গেছে, আপনাদেরকে দেখেছি আরও কয়েকবার। আর ওই যে পিছনে বাকি দুজন আসতেছে, জায়গাটা মনে হচ্ছে একদম গ্রামে চলে আসছি। গ্রাম এই দিকটা ঢুকতেছি উৎমাছড়া এই ব্রিজটা দিয়ে। উৎমাছড়ার পানিও আর হ্যাঁ পিলি সুন্দর, ওরে বাবা রে, ঝাঁকি আর ঝাঁকি।
যাব, এটা হচ্ছে উৎমাছড়ার দিকে যাইতেছে। এখানে একটু লেখা দিলে ভালো হতো। এদের সাথে আর পিচ্ছি উঠলো, ওর বাসা এখানে, তো চিনাই দিবেন। ঢুইকা এই সামনে আছে। আমরা কোনানো ঢুকে যাইলাম রে ভাই, একটানে উঠানি যায় না। ওরে বাপ রে বাপ, দেখ এই রাস্তার হালত। হাদি যাইব কি একবারের নিচে? বাবা রে বাবা, রাস্তা সেই ভিউ। সেই সুন্দর ওই দেখুন পুরার নামছি, আলহামদুলিল্লাহ। এই যে নামলাম, আশেপাশের ভিউ। আর এই আমাদের সবাই এই যে এখান থেকে নামলাম, আর এই যে হচ্ছে সে ভিউ। আর সবাই সামনে দিকে জামা কাপড় কিনতে পারবেন, কিনে পানিতে নামার জন্য আর কি। সেই দেখাই আপনাদের, বাকিরা যাইতেছে। এটা সুন্দর, রোদও বেশি নাই। যখন বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল, আর এখন হালকা হালকা রোদ, ভালোই লাগতেছে সব মিলায়। আর এই সাইডে পরিবেশটা দেখেন, পানির সাউন্ড পাওয়া যাইতেছে, সুন্দর একটা পানির সাউন্ড আসতেছে। আপনাদেরকে দেখাই, সুবহানাল্লাহ, আসলে কি যে সুন্দর, এটা আপনারা এখন দেখতে পাবেন। হ্যালো রুমান, হ্যাঁ বলো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমরা কোথায় আসছি এখন? হ্যাঁ বলো, উৎমাছড়া। হ্যাঁ উৎমাছড়াতে। হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম, ওরও ফার্স্ট টাইম সাকিবের। তো ওরা আজকে ফার্স্ট দেখতেছেন, তো দেখতে পাবেন এই যে গ্রুপের বাকিরা। এই যে আরমানরা তো চিনেন, এ হচ্ছে কাজী, আরো বাকিদের সাথে আলাপ করাই দিবি একটু পর। এই চকলেট টকলেট আছে। আর এই যে দেখেন, যে ভিউ দেখার জন্য আসছি, যেই সৌন্দর্য দেখাবো বলে আসছি, দেখবো বলে আসছি, দেখেন পানির সাউন্ডটা শুনেই না শান্তি লাগতেছে। এত সময়ের জার্নির কষ্টটা এক মুহূর্তে শেষ, ভালো লাগতেছে। আর খুব বেশি রোদ নাই, মেঘাচ্ছন্নও না, মানে হালকা রোদ। ওই সাইডের ওইগুলো সব ইন্ডিয়ার পাহাড়। এখানে চলে আসছি কিন্তু উৎমাছড়া, আশেপাশের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন কি যে ভালো লাগতেছে। দেখেন খুবই সুন্দর একটা ভিউ। আজকে আপনাদের পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাওয়া যাক। চকলেট আছে, অনেক কিছু কেনা যাবে। বাকিরা সবাই এই দিকে, এই চলেন আমরা ওইদিকে। এই হচ্ছে উৎমাছড়ার সৌন্দর্য, সামনের দিকে গেলে আরো ভালো করে বোঝা যাবে। আর এইদিকে সবাই মূলত জামা কাপড় পাল্টাবে, চেঞ্জ করে আমরা একদম ওই দিকটাতে যাব। তো আমি চাইতেছি এখন ওদিকে যাই, পরে চেঞ্জ করব। আর এইগুলা সব কিন্তু ইন্ডিয়ার পাহাড়, কিছুই কিন্তু আমাদের না, তো বেশি দূর যাওয়া যাবে না। কি নাম্বার না? হ্যাঁ এইটাই তো সমস্যা। আজকে আমরা হাজির এইখানেই রেখা যাব। আমরা আজকে দেখি খোঁজাখুঁজি করি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা খুঁজতেছি, কাউরে পাইলেই হইলো, আর কিছু লাগবে না। করতেছে এই দেখেন আশেপাশের ভিউ কতটা সুন্দর। তা আমি আগে দিকটা একটু ঘুরে নেই, কারণ দেখা যাবে ওদিকে নামলে ঝাপাঝাপি কইরা তারপরে এসে আর এদিকে ভিডিও করার সুযোগ বা সময় পাবো না। ওই যে আমাদের গ্রুপের ওরা সবাই যাইতেছে, যাবে। তো এই হয়েছে আশেপাশের ভিউ, এত ভালো লাগছে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আসলে আমাদের সিলেট যে কতটা সুন্দর যে আল্লাহ পাক যে সিলেটে রেখেছে কোনায় কোনায়, আসলে এগুলো আমরা অনেকে জানি না। এটা তো লোকানো এক সৌন্দর্য বলতে পারেন। যদিও এখন অনেকেই এখানে আসে, উৎমাছড়া, তুরংছড়া। তো এটা হচ্ছে উৎমাছড়া। তা এখন আমরা এটা ঘুরে তারপর ওইটাতে যাব। আর আশেপাশে দেখতে পাচ্ছেন ভালোই পর্যটক আছে, যেহেতু আজকে হচ্ছে আমরা আসলাম ঈদের ৫ম দিন। আর এই যে দেখেন চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগতেছে। সৃষ্টিকর্তা যে কতটা সুন্দর করে আমাদের এই সিলেটে রাখছে, মানে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য মনে রয়ে গেছে সিলেটে। তো আসলে আপনারা ভালোই লাগবে, মানে বান্দরবান বলেন যাই বলেন, সব জায়গার ফিল এখানে আছে। সৌন্দর্য দেখেন কি যে ভালো লাগতেছে। এখানে কয়েকজন আছে, এখানে আরমান আর সাকিব। ওই ওই এদিকে নামা যাবো, আরো বেশি সুন্দর লাগতেছে, সেই একটা ভিউ। ওইদিকে অনেকে মিউজিক বাজাচ্ছে, আনন্দ করতেছে, এখানে বিএসএফ আছে। আর এই যে আর ওদিকে যাওয়ার বোধহয় আমাদের সুযোগ নেই। তো চলেন, বিএসএফ এসে আমাদেরকে সরাই দিতেছে।
মানে এই বাস দেয় এই পর্যন্ত আমাদের সীমানা, মানে এখানে এই সাইডে আমরা থাকতে পারবো, ওই সাইডে যাইতে দিতেছে না। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আজকের ভিডিওটা একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দাও, লাভ দাও, লাভ দাও, দাও দাও দাও। হ্যাঁ, ঘুমাই যাও, ঘুমাই যাও। এখানে সেই ঝাপাঝাপি চলতেছে। এইখানে দেখেন ওরা কি পরিমাণে চিল করতেছে। হ্যাঁ, এই যে আছি আছি দোস্ত, কিলা লাগের গো ওয়াও, এই সাবি ফিলিংস গো মারাত্মক, চারিদিকে ওয়াও নানি, নামু নামু আইরাম কই আইছি। এই ড্রেস চেঞ্জ করলাম আর আশপাশের ভিউটা দেখেন এত সুন্দর, কি বলবো, খুবই ভালো লাগতেছে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আর এখন একটু নামি, আর এই যে আমাদের সিলেটি দামান নামলো না, সে পাঞ্জাবি পরে আসছে এইখানেই বসা। তো নামি, ওর কাছে ফোন দেই, দেখি কয়েকটা ছবি টবি নেই। নেমে হয়েছে বিপদ, মানে পানিতে স্লিপ খাওয়ার সম্ভাবনা খুব বেশি, পাথর এক একটা অনেক বেশি পিচ্ছিল। তো যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করছি, সবাই ছবি তুলতেছে, মজা করতেছে। সমস্যা হয়েছে এখানে দাঁড়ানোটা নিয়ে। হ্যাঁ দোস্ত, মানে আমি দাঁড়াইতেই ব্যালেন্স পাইতেছি না, সমস্যা হয়ে যেতেছে অনেক। আর মোটামুটি এই জ্বরা আছে, আর ওই আসছে দিকে। চলেন কয়েকটা ছবি তুলে দেই, ছেলে অস্থির হয়ে গেছে, দিয়ে একদম ইয়া করে ফেলছে। মানে পানিটা যদি একটু ব্যালেন্স করতে পারেন তাইলে এভরিথিং ইজ ওকে। তো যাওয়ার জন্য যাই, দেখি একটু যাওয়া যায়। ওই দেখেন ওরা ওইদিকে অনেক বেশি মজা করতেছে। আর এই যে বাস দিয়ে এই পর্যন্ত ওই করে দেওয়া হয়েছে, আর ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাইতেছে। আর মোটামুটি সবাই কিন্তু এই দিকে, আর এই যে আমার বাকি পার্সনরা এই যে একজন সবাই হেল্প করতেছে, সেই অবস্থা। একজন হোস্ট আর সব হচ্ছে গেস্ট, এই হচ্ছে অবস্থা। কিলা লাগের ওয়াও ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও, চারদিকে শুধু ওয়াও। এই হচ্ছে ঢাকার পাবলিক, আই তো সাকিব কিছু হইতাইনি। কিতা কইতা, আমরা একজন পাবলিক আইছুন না, তাই অলরেডি দামান হাজিয়া পারো বই দিছুন। আচ্ছা, না তাই নাওতে আমরা সুবিধা হইছে, আমরা সেফটি ভাবে আরামসে ঘুরতাম পারলাম, কারণ হ্যাঁ সব ফটো তুললা দেয় আমরা সপ্তাহ তার কাছে। ও বডি বিল্ডার আইছে, কিছু হইতাইনি। আমার বড় ভাই বডি বিল্ডার, বড় ভাই আমাদের দেখে রাখবে, আমাদের জন্য ব্যবস্থা করবে। আর বড় ভাই কিন্তু সিঙ্গেল, আপনারা রেখেইয়া দিলাম, এখনো পাইনি। আপনাদের কারোর যদি সুকন্যা পরিচিত থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই অবশ্যই अवेलेबल আছে। জি জি, আর এনে আমরা সবাই সিঙ্গেল, আমাদের দিকেও সবাই দৃষ্টি রাখবেন। ওই তো এই দেখেন এই সাইডে চলে আসছি পার হয়ে, আর ওরা ওই যে সবাই ওই সাইডে আসতেছে একজন একজন করে, ভালোই লাগতেছে। আর খুব বেশি রোদ নাই, আরাম একটা পরিবেশ। কাজে কিলা লাগে, ভালো লাগে, ভালো লাগে, মজা লাগে, ভিজিয়া মজাও লাগে। আর পিছনে ব্রিজ দেখা যায়, সুন্দর লাগে। যদিও ন যাওয়ার আমরা অনুমতি নাই, থাকলে আরো ভালো লাগলো না। আর ও একজন একজন আইরা, ও ভাই তা কি ভিউটা খুবই সুন্দর। দোস্ত কি দেখো তাই কইলাও, আমরা এখন ভারতে আছি, ভারতে ভিসা উইদাউট পাসপোর্ট, Without- দিকে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও, ওই তো নি ওয়াও। গেমে ইন্ডিয়াতে আসছি, তো গেমে আমরা ইতালি যাওয়ার কথা, ভুলক্রমে ইন্ডিয়াতে চলে আসছি। আহা। আপার সন্ধানে দেখা যাক আপনারা যদি কেউ আইতে চান, আপকা আমরা আছি। গেম দিয়ে যেহেতু একটা দেশ পাড়ি দিতে পারছি, আমরা বাকি পাড়ি দেব। অবশ্যই আমরা নদীপথে মালয়েশিয়া নেওয়ার। দেখুন নোমান আসতেছে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশের চোরাই পথে এসেছে। এই যে দেখেন সব থেকে বড় পাথরটার উপর উঠছি, উঠার পরে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই হচ্ছে উৎমাছড়ার সৌন্দর্য দেখেন। আর ওই যে আছে বাকিরা, দেখেন একদম কাছে চলে আসছি ভাই, যে কোনো সময় বিএসএফ চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে কিন্তু এই জায়গাটাতে আসছি। তো দেখেন, আর পিছনে পিছনে যে আরমানও চলে আসছে। তো এই যে অবস্থা, এখানে কয়টা ছবি তুলবো, না তুললে আসলে আশাটা অসম্পূর্ণ থেকে যায়। এই যে ওরে গামছা দিয়ে দিলাম, বললাম নে। এই হচ্ছে অবস্থা, আর আশেপাশে ভালো সুন্দর একটা পরিবেশ, এখনো পানিতে নামি নেই। এখন উৎমাছড়া এদিক থেকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে, আশেপাশে ভিউটা অসম্ভব সুন্দর, সুবহানাল্লাহ।
আর এই যে আমাদের ওরা সবাই ওদিকে চলে গেছে, চলেন ওইদিকে যাই। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে খুবই শান্তি লাগতেছে, এত সুন্দর একটা জায়গায় আসলাম, খুবই ভালো লাগতেছে। আসলে এরকম একটা জায়গায় আসলে মন ভালো হয়ে যায়, মন অনেক চিন্তা ভাবনা টেনশন সব চলে যায়। তো অবশ্যই ট্যুর দিবেন, ট্যুর দিলে যত ধরনের ডিপ্রেশন বলেন যাই বলেন মন একদম ফ্রেশ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। দেখেন এখানে সবাই আনন্দ করতেছে, সবাই নিজের মতো করে সময় কাটাইতেছে। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি যাদেরকে নিয়ে আসেন, আসলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। আসলে অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানে না, সিলেটের অনেকেই কিন্তু এখানে আসে না, তো এখানে আসলে কিন্তু বেশ ভালোই লাগবে। ইনশাল্লাহ আপনারা আসবেন। এই দেখেন এদিক থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। চলেন এবার উৎমাছড়া থেকে তুরংছড়ায় যাব। এখানে আর নামলাম না, গোসল করলাম না, কারণ আবার ভিজা ভিজা যাইতে হবে। এই এতটুকু পাড়ায় যাবো, এইটুকুই এনাফ। এখন গোসল করবো না, দেখি তুরংছড়ায় যায় গোসল করবো ইনশাল্লাহ। ভাই স্লিপ না কাটলেই হইল। ভাই রে ভাই, এখানে আরো সবাই মজা করতেছে। আসলে বন্ধু বান্ধব নিয়ে আসলে এই একটা সুবিধা, আনন্দ করা যায়, মজা করা যায়। কি দেখলাম দেখেন, সিলেটের নয়া দামে সিলেটের দাম নেমে গেছে। ওরে ভাই রে ভাই, সেই তোমরা সফল, তোমাদের ভালো লাগছে ব্যাপারটা, ঠিক আছে। মজা করতেছি আর পানিটা এত ঠান্ডা ভাই, মানে রিফ্রেশিং একটা পানি, অনেক মজা লাগতেছে পানিটার কারণে বেশি ভালো লাগতেছে। এখানে বাচ্চারাও আসছে, অনেকে আছে, আশেপাশে এলাকার মানুষজন আসছে। এরপর সাথে হয়ে গেছে, দেখুন কতটা তফাৎ। ইংল্যান্ডটা কি আইছে নানি? ইংল্যান্ডে অবস্থা সাদা পাথর না, ও বছর আয়া গিলাল লাগের এটা সব অবিবাহিত ব্যাচেলর, আর আমি বিবাহিত ব্যাচেলর করতে হয়। ও লাগবো ও বাড়তেছে। দেখেন এই যে ছবি তুলতে আমাদের শাফিক পড়েই গেছে। এখন হেল্পিং হ্যান্ড না, ঠিক আছে। হ্যাঁ, বড় ভাই দায়িত্ব পালন করে, আর তোমরা আশায় তোমরা বড় ভাইয়ের নামের কলঙ্ক মিয়া। সাকিব ঠিক আছে না? সাকিব ঠিক আছে? হ্যাঁ, মোবাইলের লাগিয়ে উঠাইয়া দিল, কত ভালো বড় ভাই। আর তোমরা বড় ভাই নামে কলঙ্ক মিয়া। এই দেখেন আশেপাশের অবস্থা, মানে টুরিস্ট আস্তে আস্তে আরো বাড়তেছে। না মেঘাই তো নাই। দেখেন ওরা কি সুন্দর মজা করতেছে, একজন একজন করে নামতেছে, সেই একটা ভিউ দেখছেন, খুবই মজা লাগতেছে। আসলে ওদের এই সময়টাই তো এনজয়। আর এক একজনের এই যে ছোটবেলার সেই স্মৃতিগুলা মনে পড়তেছে, বন্ধুদের সাথে যখন পুকুরে গোসল করতাম একসাথে, এরকম লাফালাফি এগুলো চলতো। তো আজকে ওদের এই সুন্দর মুহূর্তটা দেখতে খুবই ভালো লাগতেছে। এই দেখলাইনি তারা সবাই গোসল করে লাফায় লাফায়, কি শান্তি লাগে। আর এরা হইছে বড় ভার্সন, এই হলো স্কুল ভার্সন, এই হলো ইউনিভার্সিটি ভার্সন, মানে ইউনিভার্সিটি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। আর ওই যে আরেকটা ভার্সন দেখেন, মানে এক একটা গ্রুপ এক এক ভাবে সময়টা এনজয় করতেছে। সেই সেই আমাদের গোসল শেষ আর মজা করাও শেষ। আকাশে মেঘও আছে, রোদও আছে, এখন কিন্তু ভালোই রোদ উঠেছে। ও বাবা শেষ করো তো, আর কত? আমি তো গোসল করি না, ওইখানে যা শেষ করব, তো এই কারণে আর ভিজি নাই, শরীর পুরো ভিজা, এই অবস্থা। আবার আসলে দেখা হবে উৎমাছড়া থেকে। তো এখন উৎমাছড়া থেকে তুরংছড়ার দিকে যাই, চলো যাওয়া যাক। গরমও বাড়তেছে, টুরিস্টও বাড়তেছে। ওই যে আমার সবাই সামনের দিকে চলে গেছে,
চল সামনের দিকে যাওয়া যাক। আর এই ফুলটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগে, এই ফুলটা সেই সুন্দর, এই ফুলটার একটা আলাদা একটা গ্রান আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলটা। দেখেন এই সাইডের ভিউটা কত সুন্দর। বলছিল চামড়ার জুতা না আনার জন্য, নাই না, ভালো একটা কাজ করছি, ছেলেটার কথা শুনে কাজে দিছে। আর যারা শুনে নাই এই যে ভিজায় ভিজায় নিয়ে যাইতেছে, এখন হাঁটতেও কষ্ট, সব দিক দিয়েই কষ্ট। ইন্ডিয়ার পাহাড় এগুলা সব একটাও বাংলাদেশে নাই। এই যে আমরা এখন সিএনজির দিকে যাচ্ছি, ওতেই নামছিলাম, তো আমাদের সিএনজি বোধহয় সামনে রাখা এইখানেই বোধহয়। তো আর ওই যে ওখান থেকে আমরা ঘুরে চলে আসলাম, চলেন। এই যে দেখতে পেলেন উৎমাছড়া খুব সুন্দরভাবে বন্ধুদের সাথে ঘুরলাম, মজা করলাম, আনন্দ করলাম। এখন আমরা আমাদের সিএনজির কাছে চলে যাচ্ছি। তো সিএনজিতে করে এখন আমরা চলে যাব তুরংছড়ার দিকে। আর তুরংছড়ার সেই ভিডিওটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ একটা ভিডিওতে দিলে অনেক বেশি বড় হয়ে যায়। তো আপনারা এখান থেকে কিন্তু উৎমাছড়া হয়ে তুরংছড়ায় খুব সহজেই চলে যেতে পারবেন। বাইক হলে খুব বেশি সহজে যেতে পারবেন আর কি, পায়ে হেঁটেও কিন্তু খুব সহজে আপনারা তুরংছড়ায় যেতে পারবেন। সেখানের সৌন্দর্য কিন্তু আরও অন্যরকম, আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। লাইফে যদি বেশি কিছু খায় থাকো তাহলে এই যে এই জিনিসটা ঠিক, রাইট অর রং? বাস হ্যাঁ, কারেক্ট। লাইফে সব থেকে বেশি খাওয়া জিনিস। মামারা বলো, লাইফে সব থেকে বেশি কি খাইছো? আরে এরা তো সবাই ব্যস্ত। উৎমাছড়া ঘোরা শেষ করে এখন কিন্তু এই যে সিএনজি করে যাইতেছি। দেখেন আশেপাশের রাস্তার ভিউ ভালোই লাগতেছে। ও সেই একটা অস্থির লেভেল একটা বাতাস আসতেছে, বেশ ভালো লাগছে। আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে তুরংছড়া ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।